আইনের মাধ্যমে আসছে, কোনো অন্য কোনো পেশি শক্তি নিয়ে আসে নাই। তাকে অনেকে মামলাবাজ মহিলা বললো, ফেল করেছে আসতো না, অনেকেই তো ফেল করেছে আসে নাই। উনি এসে উনি দেখাতে চাইলে উনি মাদার তেরেসা। সাইবার ক্রাইমের মামলা কীভাবে হয় ওনাকে আগে স্টাডি করতে হবে। ওনার বিরুদ্ধে মামলা হয় প্রচুর প্রচুর অ্যাটেম্প নিয়ে আছে। একটা করে মামলা করবো প্রত্যেকটা জেলায়, মানহানিকর মামলা হবে, সেটা আমি করবো না। আর ডিপজল ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি, একদম পারত না। কুকুর যদি আপনার পায়ে কামড়ায় আপনার সম্মান যাবে? হাত লম্বা না, সবচেয়ে ডেসপারেট মানুষ। তুমি যে রিড করো, তুমি যে আরেকজনের অপমান করো, তুমি পিকনিকে যে একজনের মায়ের দাও। কাল থেকে আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আইনি লড়ালে লড়বো আর কি। এটা আসলে খুব অল্প কথায় শেষ করতে চাই, কারণ এমন কিছু ঘটেনি। রিড যে কেউ করতে পারে। রিডে আজকে স্টে অর্ডার হয়েছে, কালকে আমরা আবার এটা মুভ করবো। আর আমরা সব কিছু শুনেছি, আসলে কোনো পেপারস আমি এখনও দেখিনি। তো স্টে অর্ডারটা কার্যকরী হয়েছে আজকের জন্য, হয়তো কালকে এটা নাও থাকতে পারে। এটা আমরা, সে যেমন আইনগতভাবে চলে আসছে, আইনের মাধ্যমে গেছে, আমরা তাকে রেসপেক্ট করি যে সে আইনের মাধ্যমে আসছে, কোনো অন্য কোনো পেশি শক্তি নিয়ে আসে নাই। আমরা পবিত্র আইনের মাধ্যমে ফেস করতে চাই। আমরা টোটাল প্রিপারেশন নিয়েছি। কাল থেকে আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আইনি লড়ালে লড়বো আর কি। চেম্বার আদালতে এসে আদালতই সেখানে যাবেন, এবং আমরা লয়ার ঠিক করেছি। আমরা আমাদের মতো করে যুক্তিযুক্ত যা আছে সব আমরা রেডি করেছি, আমরা সাবমিট করব। আশা করি কালকে ইনশাআল্লাহ এটা একটা ভালো রেজাল্ট পেয়ে যাবো আমরা। উনি যা যা লিখেছেন এর আগে, উনি 2 বছর এখানে বসতেন, ওই একই রকম লেখা লিখছেন। জালিয়াতি ভোট, ভুল ডাকাতি বা টাকা পয়সা দিচ্ছে, মানে যা হয়। হেরে গেলে কিন্তু সবাই দেখবেন গ্রামের মানুষও বলে সূক্ষ্ম কারচুপি। আবার যে রেজাল্ট খারাপ করে ম্যাট্রিকে, তার রেজাল্ট কি মোটামুটি, মানে আসলে সে ফেল করেছে, এই জন্য ফেল বলতে লজ্জা পায়, যেন মোটামুটি। তো এইখানে উনি আসলে অনেক বিভাগে পড়েছে। ওনার অনেক বিশ্বাস ছিল যে উনি সেক্রেটারি হয়ে পড়বেন, কিন্তু হতে পারে নাই। একটি মাস উনি চুপচাপ ছিলেন, মালা টালা দিয়ে, যে চমৎকার ছিলেন, একটা গণতন্ত্রের চর্চা করেছিলেন। তো এই চর্চাটা উনি ধরে রাখতে পারেন নাই। হয়তো কেউ তাকে বুদ্ধি দিয়েছে, অথবা মনে হয়েছে যে আমি তো এখন আলোচনায় নাই, কোনো সাংবাদিক ফোন করে না, কোনো স্ক্রিনে যায় না, কোনো প্রিন্টে আমার কোনো খবর ছাপে না, এই জন্য হয়তো উনি একটা এরকম প্ল্যান করে এটা করেছেন। নাহলে সিনেমাটা নেওয়া বাদ দিয়ে সিনেমা বানাবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবে, বা প্রধানমন্ত্রী এখানে নিয়ে আসবে, এই সমস্ত আশ্বাস যিনি দিয়েছিলেন, সে এগুলো কোনোটাই করতে পারেন নাই। হ্যাঁ, উনি কেন আবার একটা রিড করে বসলেন, তাও স্পেসিফিক সেক্রেটারি পদে, যেটা এর আগেও করেছিলেন। এই জায়গাটা ওনার খুব পছন্দ, কিন্তু এই জায়গায় আসতে হলে তো ভোট পেয়ে আসতে হবে, নির্বাচিত হয়ে আসতে হবে, তাই না? জোর করে তো বারবার আসা যাবে না। একবার তো সমাজ জাতি কি বলছে, ধিক্কার দিচ্ছে, তাকে তো দিচ্ছে, আমাদেরকেও দিচ্ছে। যা এখানে কি আছে, এই চেয়ারটায় কী আছে যে এই চেয়ারে আসার জন্য এত কিছু করতে হয়, কি কারণ? সব যা শুনেছেন সব তো 2 দিন যাবত শুনছেন। যখন আপিল করেছেন তখন কি শুনেছেন? শুনেন নাই। কোনো আপিল বোর্ড পেয়েছে? আলম ভাই পায়নি। নির্বাচন কমিশন এবং আপিল বোর্ড দুটোই তো নিপুণই গঠন করেছিল, নিপুণই 2টা তৈরি করেছিল। তাহলে তাদের প্রতি একটা অবিশ্বাস চলে আসছে, এখন তাদের বিরুদ্ধে হামলা যাচ্ছে। এটা কোনো মানে আমি বুঝি না, রিয়েলি আমি বুঝি না। আমি চিনতেই পারছি না যে কেন এসব করছে, বা উনি কে, ওনাকে ফাইন্ড আউট করতে পারছি না আমি। বারবার যে আদালতে যাচ্ছে, কে যাচ্ছে? একজন মহিলাই যাচ্ছেন না, তাকে অনেকে মামলাবাজ মহিলা বললো একটু আগে। আমি যখন ঢুকলাম তাকে বললো মামলাবাজ মহিলা, উনি তো যাচ্ছে, আর থেকেও যায় না। আমরা এখন বাধ্য হয়ে যাচ্ছি, উনি রিড করেছেন, সেখানে আমাদের যেতে হবে, ইয়ার জন্য, রক্ষার জন্য যেতে হবে। এত 1 মাস পরে হঠাৎ করে ওনার কেন মনে হয়েছে যে নির্বাচনটা ঠিক হয়নি? এর দিন উনি কোথায় ছিলেন? ডিপজল সাহেব ভোট কিনে ফেলেছেন অধিকাংশই, যার কারণে উনি হয়তো 50 ভোটও পাবেন না। এখন ওই বিষয়টিকে উনি ওইভাবে ব্যাখ্যা করছেন। আচ্ছা, এটা তো একটা মানে বাচ্চাদের মতো কথা হলো যে উনি এটা, তাহলে নির্বাচন কমিশন ছিল না, বলতো যে নির্বাচন অফ করে দেন। আপিল বোর্ডকে বলতো যে সব ভোট কিনে ফেলছে, তাই না? তাইলে বলতে পারতো না। এখন পরে কেন, 1 মাস পরে কেন এই কথা বলছে? এগুলো তো সব, যখন আপনি মামলা করতে যাবেন, মামলার মধ্যে অনেক এরকম ছোটো 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 বিষয়গুলো নিয়ে আসবে, আইনে আপনাকে আটকানোর চেষ্টা করবে। তাহলে এই কথা যেগুলো হইলই, ওই সকালবেলা কেন বললো না? সকালে বললো না কেন যে সকালবেলা কেন বলে যে চমৎকার ইলেকশন হয়েছে? এই কথাটা কেন? ওনার থাকারই বা কী দরকার ছিল? ফেল করেছে আসতো না, অনেকেই তো ফেল করেছে, আসে নাই, তাই না? অমিত ভাই টমিত ভাই সবাই চলে গেছে না, তারা তো আসে নাই। উনি এসে
উনি দেখাতে চাইলেন উনি মাদার তেরেসা, বাট এখন তো আবার উনি অন্য হয়ে গেল। আর অবাক হয়েছি যে মানুষ পড়াশোনা করে কী শিখে। খণ্ডিত আমি একটি এই সংগঠনটির আমি মুখপাত্র, এখানে যে সিদ্ধান্ত হবে সেটা তো আমি বলবো বাড়ি দিয়ে, আমি সেটাই বলেছি। তাও খণ্ডিত করে কিছু ফুটেজ ওখানে পোস্ট করা হয়েছে, তো সেটা দেখে উনি এই মন্তব্যটা করেছেন। মন্তব্য করার আগে বোঝা উচিত ছিল মামলা কী জিনিস, সাইবার ক্রাইমের মামলা কীভাবে হয়, ওনাকে আগে স্টাডি করতে হবে। উনি যে সমস্ত কথার ভ্যালু নাই সেগুলো বলে কেন? আমি ওনাকে রিকোয়েস্ট করতে চাই যে আপনি এই সমস্ত কথা বলবেন না যে কথা ফালতু বলবে মানুষে। হ্যাঁ, ওইটা মামলা বরঞ্চ উনি সাবধান যদি না হয় মামলা হবে প্রচুর, ওনার বিরুদ্ধে মামলা হবে প্রচুর অ্যাটেম্প নিয়ে আছে। সেটা হলো আমার ফ্যান ক্লাবগুলো। আমি হয়তো ওনার মতো বড় স্টার না, যদি ওনার সিনেমা আমি জীবনে দেখি নাই। আমি শুনেছি উনি সিনেমা করে, থার্ড লিড ফোর্থ লিড করে, এটা শুনেছি, কিন্তু মানে আমি কখনো ওনার সিনেমাটা দেখতে পাই নাই, সরি। আর আমার ভক্তরা সারা দেশে ছড়ে ছিটিয়ে আছে, উনি সেটা জানে। আমার কয়েকটা ফ্যান ক্লাবে যে উনি বক্তব্য দিয়ে আসছে, আমি একটা স্টার্টাস একটু করে দেখাবো উনি কী প্রশংসা আমার করেছে। এই আমাদের নিপুণ আক্তার, ডিএতে একজন পুলিশের চৌকস অফিসার, সৎ অফিসার, সে শিল্পীদের পাশে দাঁড়ায়, এরকম বিরাট একটা লেখা উনি পোস্ট করেছেন। সেটা আজকে আমার ভক্তরা সেটা আমার পোস্ট করছে। তো যাই হোক, সবচেয়ে বড় জিনিস আমার ভক্তরা খুব আহত হয়েছে যে আমাকে নিয়ে তারা আমার মান ক্ষুণ্ণ করেছে। যেহেতু তারা আমার ভক্ত, তাদেরও মান ক্ষুণ্ণ হয়, যেহেতু তারা আমার ক্যাম্পেইন করে। এই জন্য তারা পার্সোনালি যার মতো একটা করে মামলা করবো প্রত্যেকটা জেলায়, এবং 64টা জেলায় মামলা হবে। আমি যতটুকু শুনেছি মানহানিকর মামলা হবে, সেটা আমি করবো না, আমি মামলা একটাও করবো না, ওনারা করবেই। এখন থামানোর চেষ্টা করছি, দেখি কী হয়। যেমন আমাদের জাহেদ খান তো নিপুণের সাথে বড় বাঘ ছিল, জানা ছিল না, মানে তার পিছনে কে ছিল না ছিল আমরা দেখি নাই। এটা একটা ক্যাপাবিলিটি লাগে। আমি আমার সৎ শক্তি দিয়ে ইচ্ছে করলে আমি অনেককে বিরক্ত করতে পারবো, যদি আমার সেটা ইচ্ছা থাকে, তাই না? আর আমি সম্মানের ভয় পাই। আমি আপনার একটা বকা দিলাম, আমাকে 10টা বকা দিল, আমি সে বকা কেন দিতে যাব? আমার সেটা মনে হয় পবিত্র আইনের মাধ্যমে গেছে। ভাগ্য ভালো যে 200 মাস্তান পাঠানে আমাদের এমডিসিতে, আইনের মাধ্যমে গেছে, পবিত্র আইন আদালতের আশ্রয় নিয়েছে। বিশাবাই অন দ্য ওয়ে টু ফরিদপুর, সে যাচ্ছে ওইখানে একটা মানে বড় ধরনের একটা প্রোগ্রামে যাচ্ছেন। আর ডিপ জলবাই এনজিওগ্রামের একটা চেক করেছে, যার ফলে উনি আসতে পারেন নাই। আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আপনাদের সাথে মিট করি। ডিপ জলবাই খুবই মর্মাহত, উনি এনজিওগ্রাম করেছে, বললাম না এনজিওগ্রাম চেক করেছে, ওনার খারাপ লেগেছে। এত কাছের মানুষগুলো এগুলো কেন করে? আর ডিপ জলবাইয়ের ক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি, অনেক সাহসী, অনেক বড় সাহসী, অর্থশালী, বিত্তশালী, সবই উনি। তো উনি এই সমস্ত দিয়ে 2 পয়সা পাত্তাও দেয় না, একদম পাত্তা না। মামলা হয়েছে, মামলা ফেস করার মতো যোগ্যতা আছে, কিন্তু বিনা কারণে মামলা তো টিকবে না, তাই না? মাননীয় আদালত এটা আমলে নিবে না, নেওয়ার কোনো কারণ নেই। আজকে স্টে অর্ডারটা দিচ্ছে কাগজপত্র দেখানোর জন্য, যে কী কী যুক্তি আছে এটা জানানোর জন্য। আমাদের উকিল মুখ করলে ইট উইল বি ক্লিয়ার, ইট উইল বি রিলিজ। আর আদালত অবমাননা নয় এমন কোনো কাজই আমরা করবো না। যদি তাকে স্টে করে থাকে ডিপজলবাই কাজ করবে না, আমরা তো আছি, বাকিরা করবো। তার তার মানে তার আইডিয়া নিয়ে, তার পরামর্শ নিয়ে আমরা কাজ করবো। এই করছি না, করছি তো, কাজ তো থেমে থাকবে না। আপনাকে আদালতের কপিটা পেয়েছেন কিনা আপনারা? দিয়ে অলরেডি উনি করেছে, আদালতে মুভ করে, আদালতে আইনজীবী দিয়ে ফেস করতেছে। কালকে এটা জোরালোভাবে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমার ভাগ্যে যা আছে সেটাই ঘটবে। আমার মৃত্যু যদি চিটং থাকে, চিটং হেঁটে যাবো, যে গাড়িতে নেমে মারা যাবো। এটা ইট ইস কল লাক। রিয়েলি আই বিলিভ মাই লাক ইজ ডিফারেন্ট থিং, নোবডি ক্যান কন্ট্রোল। এটা কন্ট্রোল করে গড, যিনি উপরে বসে আছে। আমার কোনো মানহানি হচ্ছে না, কারণ যে লোকটি আমার নামে মামলা করতে চেয়েছে সে তাহলে মামলাবাজ মহিলা, তাতে আমার কী সম্মান যায় আসে? কুকুর যদি আপনার পায়ে কামড়ায় আপনার সম্মান যাবে কুকুরের, তাই না? আপনি তো কুকুরকে কামড় দেবেন না, আমরা কখনো দিইও না, কুকুরের পিছিয়ে দৌড়াইও না। তো এই সম্মান যদি যায় কুকুরের যাবে, আমার যাবে না, মানুষের যাবে না। এটাই উনি কেন এগুলো করছেন আমার জানা নেই, আমার ধারণা নেই। মানে হাত লম্বা না, সবচেয়ে ডেসপারেট মানুষ ভয়ঙ্কর। হাত লম্বা হইতে হয় না, কেউ বলবে না তুমি একটা কাজ করো, হয়তো বলতে পারে যে বিপদে পারে আমাকে হেল্প করেন, তাই হেল্প করতে পারে,
কিন্তু তুমি যে রিড করো, তুমি যে আরেকজনের অপমান করো, তুমি পিকনিকে যে একজনের মার দাও, এটা তো কেউ শিখিয়ে দেবে না, শিখিয়ে দেবে না। ও তো বড়রা এটা করবেই না। তবে এইটা যে আমি একটা বিপদে পড়ে যে আমার যে হায়ার কেউ থেকে থাকলে গডফাদার, তার কাছে আমি যেতে পারি যে আমি যেটা ভুল করছি, আমাকে বাঁচান, তখন সে আমাকে সেভ করতে পারে। আমি আমার সার্ভিস লাইফে যা দেখেছি, যত স্টেটমেন্ট দেখেছি, যত খুনির ইন্টারভিউ আমি নিয়েছি, আমি ইন্টারভিউ সঙ্গে খুনিদের আমি তাই দেখেছি।